সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম রাব্বি, উদীয়মান ক্রীড়া ধারাভাষ্যকার, বিশ্লেষক ও উপস্থাপক, বাংলাদেশ। আজ বাংলাদেশের একটি অনন্য জয়ের সুখবর নিয়ে আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে এসেছি। অনুগ্রহপূর্বক ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন। পারভেজ হোসেন ইমন বাংলাদেশি ক্রিকেটার, তার এক সেঞ্চুরিতে 2 রেকর্ড এবং জয় শুরু বাংলাদেশের। পারভেজ হোসেনের চোখে মুখে স্বস্তির আভা। হাঁটতে হাঁটতেই যে জিতেই গেলেন তারা, ভাগ্য সুপ্রসন্ন হওয়ার কারণে। শারজায় গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20-তে সেঞ্চুরি পেলেন, ছক্কার রেকর্ড গড়লেন। কিন্তু এত কিছুর পর জয়টা না এলে যে সবই বৃথা যেত। বাংলাদেশ শেষ পর্যন্ত জিতেছে 27 রানে। ম্যাচ সেরার পুরস্কার নিতে আসা পারভেজের মুখে তাই হাসি দেখা গেছে। তবে একটু এদিক সেদিক হলেই সে হাসি ম্লান হওয়ার শঙ্কা ছিল। 192 রানের লক্ষ্যে ব্যাটিং করা স্বাগতিক আরব আমিরাতের শেষ 6 ওভারে প্রয়োজন ছিল 60 রান। মোস্তাফিজুর রহমান দারুণ ডেথ বোলিং আর আমিরাতের ব্যাটসম্যানদের ভুল মান বাঁচিয়েছে বাংলাদেশের। জয় দিয়ে শুরু করা সিরিজে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে সোমবার। এমন দিনে জয় না পেলে পারভেজ হয়তো নিজেকে হতভাগাই ভাবতেন। ব্যাট হাতে গতকাল তার যা ইচ্ছা তাই করেছেন। বাউন্ডারি থেকে করেছেন বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ 74 রান। ছক্কা মেরেছেন টি-20-তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 9টি, 2টিতে বলও হারিয়েছেন। একের পর এক ছক্কায় দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পেয়েছেন আন্তর্জাতিক টি-20 সেঞ্চুরি। আগের সেঞ্চুরিটি কার ছিল সেটি মনে করা খুব কঠিন হওয়ার কথা নয়। 2016 টি-20 বিশ্বকাপে ধর্মশালায় ওমানের বিপক্ষে 60 বলে সেঞ্চুরি করা তামিম ইকবালের ব্যাট থেকে সেই ম্যাচে এসেছিল 63 বলে 103 রানের ইনিংস। পারভেজ 50 পেয়েছেন 28 বলে, সেঞ্চুরি করেছেন তামিমের চেয়ে কম 53 বল খেলে। টি-20-তে বাংলাদেশের হয়ে এটি তার দ্রুততম সেঞ্চুরি এখন। তবে সেঞ্চুরি করেও যে শেষ পর্যন্ত আফসোসে পড়তে হয়নি, সেজন্য মোস্তাফিজকে একটা ধন্যবাদ দিতে পারেন বাংলাদেশ ওপেনার। আমিরাত ইনিংসের শেষ 4 ওভারে 49 রানের সমীকরণের সময় বোলিংয়ে এসে 2 ওভারে এই বাঁহাতি পেসার রান দিয়েছেন মাত্র 7। ক্রিজে ছিলেন 21 বলে 4 ছক্কা ও 3 চারে 42 রান করা আসিফ খানও। সব মিলিয়ে 4 ওভারে 17 রান নেন, 2 উইকেট 17 রানে 2 উইকেট নেন। কৃতিত্ব পাবেন তানজিম হাসানও। ইনিংসের 12তম ও 14তম ওভারে তিনি ফেরান 39 বলে 54 রান করা ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও 22 বলে 35 রান করা রাহুল চোপড়াকে। পারভেজ ভালো খেলেছেন বলে অবশ্য অন্য ব্যাটসম্যানদের দায় এড়ানোর সুযোগ নেই। পারভেজ এখানে একা ছক্কা মেরেছেন 9টি, বাকি সবাই মিলে মেরেছেন মাত্র 4টি। তাতে অবশ্যই বাংলাদেশের ছক্কার রেকর্ড হয়ে গেছে। এর আগে এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা ছিল 12টি। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান 21 এসেছে